12ই ফেব্রুয়ারি 2024 সোমবার সকাল 10টায় মধ্যমগ্রাম থেকে একটা অটো করে সোদপুর স্টেশন, তারপর আর একটা অটো করে চলে এলাম পানিহাটি ফেরিঘাটে। তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উঠে পড়লাম ফেরিতে। এবার আমরা দুই বাল্যবন্ধু, আমি অর্থাৎ প্রদীপ ও মেরিনা, মিনিট 15-র মধ্যেই পৌঁছে গেলাম গঙ্গার অপর পারে হুগলির কোন্নগরের বাটা ফেরিঘাটে। প্রথমেই বেশ কয়েকটা গরমাগরম পুরি তরকারি সহযোগে খেয়ে ফেললাম। জিটি রোড ধরে 5 মিনিট পায়ে হেঁটে দর্শন করলাম রাজরাজেশ্বরী সেবা মঠ। এখানে কিন্তু ছবি তুলতে দেয় না। সঙ্গে প্রাণের খেলা। এবার কোন্নগরের গঙ্গার পাড়ে 12 শিব মন্দির ঘাটে। ভাবতেই অবাক লাগে 200 বছরেরও বেশি পুরনো এই 12 শিব মন্দির স্থাপিত হয়েছিল 1821 সালে। তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। তুমি ভক্তিপূর্ণ প্রণাম সেরে আবার জিটি রোড ধরে উল্টো দিকে 10 মিনিটের হাঁটাপথে পৌঁছালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তুমি সাত করে না ধরা দিয়ে আমার বুকে নিও। কোন্নগরে গঙ্গার পাড়ে প্রায় 12 বিঘা 19 কাঠা জমির উপর তৈরি হয়েছে ছবির রাজা অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সুসজ্জিত বাগান বাড়ি। ওই উত্তরীয় আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় তলায় আজ পরাণ আমার, বড় তলায় আজ গুণেন্দ্রনাথ ঠাকুর
ও সৌদামিনী দেবীর তৃতীয় সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের কিছুটা অংশ জুড়ে ছিল কোন্নগরের এই বাগান বাড়ি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা ছবি এখানে স্থান পেয়েছে। 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ভারত মাতা, যার প্রথম নাম ছিল বঙ্গমাতা, সেই ছবিরও প্রতিরূপ এখানে আছে। কুড়ে ঘরের আদলে একটি স্থাপত্য রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। বেদিতে লেখা আছে জোড়াসাঁকোর ধারে বই থেকে নেওয়া দুটি লাইন, কোন্নগরে কি আনন্দেই কাটাই তুমি, সেই সেবার কোন্নগরে আমি আঁকতে শিখি। এই কাঁঠাল গাছের নিচেই অবনীন্দ্রনাথ ঠাকুর বসতেন। বর্তমানে বাঁধানো হয়েছে তারই গোড়া। ভালোবাসা প্রভু তোমার। উপস্থিত হলাম শতাব্দী প্রাচীন বটবৃক্ষের কাছে। বর্তমানে এখানে সাপের উপদ্রব শুরু হয়েছে। এখানে আসলে সত্যিই উপলব্ধি করা যায় প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। বিদায় কোন্নগর। গঙ্গা পার হয়ে এলাম আর এক ঐতিহাসিক স্থান, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পেনেটির বা পানিহাটির ছাতুবাবুর বাগান বাড়িতে। যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানি তোমার। প্রখ্যাত ব্যবসায়ী রামদুলাল দে মহাশয়ের নাম ছিল ছাতুবাবু, আর এইটিই ছিল উনার বাড়ি, ছাতুবাবুর বাড়ি। তখন অবশ্য বাড়িটির নাম ছিল মোক্ষধাম। পরে 1928 সালের 29শে মার্চ বাড়িটি হস্তান্তরিত হয় বোর্ড অব ট্রাস্টির উপর। উদ্দেশ্য ছিল দুস্থ মহিলাদের জন্য একটি নিবাস। নাম হল গোবিন্দ কুমার হোম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মোট 4 বার এসেছিলেন। 1872 সালে মে মাসে কলকাতায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে, আর সেই জ্বর থেকে রেহাই পেতে বালক রবীন্দ্রনাথ মাত্র 11 বছর বয়সে প্রথম এখানে এসেছিলেন। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথের মন অশান্ত হয়ে উঠেছিল। শান্তির খোঁজে কিছুদিনের জন্য তিনি প্রশান্তচন্দ্র মহলানবিশের সঙ্গে করে 58 বছর বয়সে দ্বিতীয়বার এখানে এসেছিলেন। 10 বছর পর এক অনাথ বালিকার বিবাহ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তৃতীয়বার, ভগ্নী স্বর্ণকুমারীর মেয়ে সরলা দেবী চৌধুরানীর সাথে। তখন অবশ্য ময়মনসিংহের শেরপুরের জমিদার গোপাল রায়চৌধুরী তার পিতা গোবিন্দ রায়চৌধুরীর নামে বাড়িটির নাম করেছিলেন গোবিন্দ কুমার হোম। বাসন্তী কটন মিলের উদ্বোধন উপলক্ষে কবিগুরু চতুর্থ ও শেষবার এখানে এসেছিলেন 1934 সালে। বিদায় ছাতুবাবুর বাড়ি। এবার এলাম গঙ্গাপাড়ে পানিহাটির ত্রাণনাথ কালীবাড়িতে। পঞ্চরত্ন শৈলীতে তৈরি এই কালী মন্দিরটি তৈরি করিয়েছিলেন প্রখ্যাত ব্যবসায়ী ত্রাণনাথ বাবু। অনুমান করা হয় তিনি 1880 সালে এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। পাশেই আছে 3টে শিব মন্দির। রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপনে যায় ভোরে
ত্রায়নাথ মন্দিরের সামনে গঙ্গা পাড়ে আমরা দুজন বসে আছি। গঙ্গা বক্ষে নৌকার আনাগোনা, পাখিদের কুঞ্জন, এসবের মধ্যে সূর্যদেব দেখলাম অস্তমিত। যা কিছু অনুকূল ঠাকুরের সাদা রঙের মন্দির পানিহাটির বন্দে পুরুষোত্তমকে দর্শন করে চলে এলাম বহু প্রাচীন এক পোড়ো বাড়িতে। প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা। প্রভু তোমার পানে। সন্ধ্যা নেমে আসছে। উপস্থিত হলাম পানিহাটির 12 শিব মন্দির ঘাটে। একটা কথা বলে রাখি, এতক্ষণ আপনারা এই ভিডিওতে যে গান শুনছিলেন সেটা আমার এই বন্ধু মেরিনারি সুমধুর কণ্ঠস্বর। আজ তাহলে এইটুকুই থাক। বিদায় পানিহাটি। আমরাও চললাম বাড়ির দিকে। তোমার কানে, তোমার কানে, তোমার